আজকের গল্প হিংসার পরিণতি। একদিন এক লোক আকাশের দিকে তাকিয়ে দেখল দুটি পাখি বড় জোরে ঝগড়া করছে। তারা একে অপরকে ঠোকর দিচ্ছে, ডানা ঝাপটাচ্ছে, যেন প্রাণপণ যুদ্ধ লেগে গেছে। লোকটি তাদের ডেকে বলল, এই কি হয়েছে? তোমরা নিজেদের মধ্যে ঝগড়া করছো কেন? প্রথম পাখিটি ক্রুদ্ধ স্বরে চিচি করে বলল, ও আমার উড়ার পথ আটকে দিয়েছে। আমি উঁচুতে উঠছিলাম, ও মাঝপথে এসে আমাকে বাধা দিল। দ্বিতীয় পাখিটি সমান রাগে প্রতিবাদ করলো, না, সেই আমার পথে এসে দাঁড়িয়েছে। আমি অনেক উঁচুতে উঠছিলাম, হঠাৎ সে আমার মাথার উপর দিয়ে উড়ে এসে আমাকে ধাক্কা দিল। লোকটি অনেক চেষ্টা করলো তাদের ঝগড়া থামাতে, কিন্তু কোনো লাভ হলো না। উল্টে তারা আরও রেগে গিয়ে আবার পরস্পর ঠোকরাঠুকরি শুরু করলো। একটু ভেবে এরপর লোকটি বলল, ঠিক আছে, ঝগড়া বন্ধ করো। আমার স্ত্রী খুব জ্ঞানী, সে ঠিক বলতে পারবে কে আসল দোষী। আমার সঙ্গে চলো, তার কাছে যাই। এই কথা বলে লোকটি দুই পাখিকে তার বাড়ির দিকে নিয়ে গেল। বাড়িতে ঢুকে সে কিছু একটা ফিসফিস করে তার স্ত্রীর কানে বলল। দেখেই মনে হলো ওরা চুপি চুপি কোনো পরিকল্পনা করলো। কিছুক্ষণ পর লোকটির স্ত্রী একটি বড় হাঁড়ি নিয়ে বের হলো। সে পাখিদের বলল, আমার স্বামী আমাকে সব বলেছে। এখন এই হাঁড়িটিকে তোমরা আকাশ ধরে নাও। এবার তোমরা দুজন এই হাঁড়ির ভেতরে গিয়ে দেখাও কিভাবে ঝগড়া শুরু হয়েছিল, কে কার পথ আটকেছিল তা আমি বোঝার চেষ্টা করব। কথা শেষ হতেই দুটো পাখি তড়িঘড়ি করে হাঁড়িতে ঢুকে পড়ল। লোকটির স্ত্রী তখনই আস্তে করে হাঁড়িতে ঢাকনা দিয়ে হাঁড়ি আগুনে চড়িয়ে দিল। এরপর লোকটি বলল, ওরা যখন মারা যাবে গরম জলে ডুবিয়ে পাখনা তুলে ফেলবে, তারপর টুকরো টুকরো করে দারুণ মজার স্যুপ রান্না করবে। আকাশে তো বড়, সমস্ত পাখির উড়ার জায়গা আছে, কিন্তু এত জায়গা সত্ত্বেও যারা জায়গা নিয়ে ঝগড়া করে তাদের স্থান শেষ পর্যন্ত আমার হাঁড়িতেই হয়। স্ত্রী হাসতে হাসতে বলল, নিশ্চিন্তে থাকো, ঘন আর সুস্বাদু স্যুপই হবে। পাখিদের আত্মা শান্তিতে থাকুক। শিক্ষণীয় বার্তা, এই পৃথিবী এত বড়, সব মানুষ মিলেমিশে থাকতে পারার মতোই যথেষ্ট জায়গা ও সম্পদ এখানে আছে। তবুও আমরা কেন অন্যের উন্নতি দেখলে অসন্তুষ্ট হই? কেন হিংসা, ঘৃণা আর স্বার্থপরতা আমাদের মনকে অন্ধ করে দেয়? কেন আমরা শান্তিতে বাঁচতে না পেরে শুধু শান্তিতে মরতেই চাই? সত্যি হলো, অন্যের সাফল্য আমাদের ব্যর্থতা নয়, জীবন কোনো প্রতিযোগিতা নয়। এই পৃথিবীতে সবার জন্যই সফলতার সুযোগ রয়েছে। আমরা চাইলে সবাই এগোতে পারি, কাউকে টেনে নামানো ছাড়াই। অন্যের পথ রোধ না করে নিজেকে এগিয়ে নিয়ে যেতে হবে। কারো আলো নিভিয়ে নিজের আলো জ্বলে না, এটা মনে রাখতে হবে। ধন্যবাদ। গল্পটি যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই দেবেন, এবং বন্ধু ও প্রিয়জনদের শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।